শুধুমাত্র এই একটা আচার বানিয়ে রাখুন। আপনার বাড়িতে যদি কোনো তরকারি নাও রান্না করা থাকে, শুধুমাত্র এই আচারটা দিয়েই আপনারা পুরো এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংসের আচার। সামনে তো কোরবানির ঈদ আসছে, আপনারা চাইলে ঈদের পরে এভাবে আচারটা বানিয়ে রাখতে পারেন। এখানে 1 কেজি পরিমাণে বোনলেস গরুর মাংস নিয়েছি ছোটো ছোটো পিস করে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তো পানি কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু মাংসগুলো একদম ছোটো ছোটো পিস করে কেটেছি বাইট সাইজে। তো আপনাদের এখানে 1 কাপ পানি দিলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিলে মাংসটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তবে এমনভাবে সেদ্ধ করবেন যেন গলে না যায়, জাস্ট মাংসটা নরম হলেই হবে। তো আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে চাইলে 2 কেজি 3 কেজি যত খুশি ইচ্ছা গরুর মাংসের আচারটা বানিয়ে নিতে পারেন। তো দেখেন যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা উঠিয়ে এরকম পানিটাকে শুকিয়ে নিতে হবে, কোনো রকম পানি যেন না থাকে। এবার আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল একটা কড়াইয়ে ভালো করে গরম করে নিব। এরপর দিয়ে দিব এখানে 2টা তেজপাতা, 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতা কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিয়ে 10টার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ এটা হচ্ছে মাস্ট দিবেন। এরপর আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণে সরিষা বাটা, সামান্য ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম। তো এখানে আমি হলুদ সরিষা, সামান্য একটু কালো সরিষা একসাথে মিক্স করে বেটে নিয়েছি। সরিষা বাটা দেওয়ার পর একটু ভেজে নিয়ে ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে। তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় রসুনটা ব্যবহার করেছি, সবথেকে বেশি টেস্ট হয় ছোট রসুন ব্যবহার করলে। রসুনটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে রান্না করে রাখা মাংসের পিসগুলোকে দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে আসছে। এটা একটুখানি লেন্দি প্রসেস, মানে আপনাদের একটু সময় নিয়ে কাজটা করতে হবে। চুলা আঁচটা কিন্তু হাইতে রাখবেন না, একদম মিডিয়াম লোতে রেখেই এই কাজটা করতে হবে। আর দেখতেই তো পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। আরও 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে আমি ভেজে নিয়েছি। আর দেখেন একদম ফাইনাল লুকটা। এইভাবে একদিন গরুর মাংসের আচার বানিয়ে খেয়ে দেখবেন। খিচুড়ি, সাদা ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।